সকালবেলা এক কাপ চা না খেলে ঠিক কাজে মন বসে নাই, বিশেষ করে শীতকালে। আর আমি এই সকালবেলায় এক কাপ চা খাই, আর সারাদিনে চা না হলেও আমার চলবে। তো দেখো সকাল সকাল এক কাপ লাল চা চিনি ছাড়া দিয়ে খাই নিলাম। খাওয়ার পরে এবারে বাসনগুলো ছিল সেগুলো ধুতে হবে। আর এই কড়াগুলো মাজিতে দমে কষ্ট হয়। যদি এটা উনানে পুরালে গ্যাসের পুরাই, তাও দেখো ভালো করে মাজিয়ে নিলাম। এরপর ছাই বুলাই নিচ্ছি। আমরা উনানে কড়াতে কাঠের উনানে রান্না করলে মাটি বুলাই নেই, ছাই বুলাই দিলে কি হয়, জল ঢালি দিলে টপ করে কিন্তু ছাড়ি যায়, খুব একটা বেশি কষ্ট করতে হয় না। এরপর উনানটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে পাঁচগুলোকে ফেলে দিলাম, দিয়ে এবার উনানটা পাতা দিয়ে দিচ্ছি। আজকে আমার রান্নার ঝামেলা নাই, তার কারণ আজকে দেশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, সেইখানে খাইতে যাব। তো তাও উনানটা পরিষ্কার করে নিচ্ছি, কেন যেহেতু আজকে একটু ফাঁকা আছি, সামনেই তো মকর আসছে, তাহলে পিঠা বানা তো করতে হবে। এদিকে দুধটাও অনেক জমে গেছে, আর দেখো ফ্রিজে রেখেছিলাম তো বরফ হয়ে গেছে। তো ভাবলাম পুজোর তো দরকার হবে, তো আগের থেকে করে রাখলে কি হয়, অনেকটাই সুবিধা। তোমরা তো জানোই আমাদের পিঠা মানেই কিন্তু এই চাঁচিটি লাগবে। কি দেখো দুধটা ফুটাই ঘন করে নিয়েছি, এরপর চিনি দিয়ে দেখো একদম ওইরকম হয়ে গেছে। একটু পাতলা পাতলা রাখলে এটা টানিয়ে যায়, শুকনো হয়ে যাবে। এরকম করে নামাই দিলাম। এবার স্নান করে আসে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো দেখো কর্তামশাই আসেনি বলে তো কী করবো, রোদের মধ্যে একটু চুলটাকেই শুকনা করে নিলাম। তা নাহলে কী হবে, চুলটা এবার বাঁধা থাকবে আর চুলটা শুকাবে না। এবার টোটোটা এসেছে, দিয়ে বেরিয়ে গেলাম আমরা দুজনে দেশের ঘরে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে না সেই আলু বিল সরিষা বিলগুলো দেখতে এত সুন্দর লাগে। আর এই যে খালটি হচ্ছে নিশানা। তো দেখো মাথায় কাপড়টি টানতে হবে, তার কারণ আমাদের গ্রামের দিকে বউরা ঘুমটা দেয়। এবারে নিজের ঘরে চলে এসেছি। আর এখানে আসি, দেখছি একটা টিয়া পাখি, এত সুন্দর লাগলো টিয়া পাখিকে দেখতে, আর কি সুন্দর কথা বলে, দারুণ সুন্দর, কী যে ভালো লাগলো না। আর টিয়া পাখিটিকে নিয়েই আমি খেলতে লেগে গিয়েছিলাম। এরপর চলে এলাম খাইতে বসতে। তো সবথেকে ভালো লাগলো চেয়ার টেবিল বাদ দিয়ে বহুদিন বাদে মাটিতে বসে খেলাম। তো প্রথমে দেখো ভাত আর ওই শাক ভাজা দিয়েছিল, একটু লেবু দিয়েছিল, তারপরে দিয়ে দিল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, দারুণ সুন্দর লাগছিল। আর এটা পাঁচ মিশালি একটা ঘন্ট, এত সুন্দর রান্নাগুলো হয়েছিল না যে কি বলবো। এরপর দিল একটা মাছটাও একদম দেশি মাছ ছিল। রান্নাবাড়িগুলো খুব সুন্দর হয়েছিল। তার থেকেও ভালো লাগলো যে মাটিতে বসে খাওয়াটা, সেই চেয়ার টেবিলের গুতাগুতির থেকে আর সেই পরিষ্কার করার ঝামেলা আমার ভাল লাগে না। তার থেকে মাটিতে বসে খাওয়াটা খুবই মানে তৃপ্তির। এরপর পায়েস আর ওই যে একটা পিঠা দিতে হয় সেটা দিল, তারপর করেছিল জিলাপি। এই দেখো মচমচে জিলাপিটা খাইয়ে দিয়ে পরম তৃপ্তি করে খাওয়া হলো আর কি। এরপর টোটোয় চাপে ঘর চলে আসছি। দেখো রাস্তার ধারগুলো দেখতে পেয়েছি, দেখো আলু বিলগুলো শুধু মাঠের পর মাঠ শুধু আলু লাগাইছে। তো দেখো